দিল্লির সিজেপি আন্দোলন কোথা থেকে শুরু, কেন এত বড় হলো, এখন কি পরিস্থিতি সেটা জানুন এই ভিডিওতে। একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শুরু হওয়া আন্দোলন কিভাবে দিল্লির রাজপথ কাঁপিয়ে দিল, কেন হাজার হাজার ছাত্র যুবক রাস্তায় নামলেন, আর এখন আন্দোলনের অবস্থা কি, চলুন পুরো ঘটনাটি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। ঘটনার শুরু 2026 সালে। নিট ইউজি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে। এতে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই সময় ককরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি যুব আন্দোলন সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। শুরুতে এটি অনলাইন প্রচার চালালেও পরে সরাসরি আন্দোলনে নামে। জুন মাসে দিল্লির যন্তর মন্তরে প্রথম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল নিট সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকও আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং অনশন শুরু করে। এরপর 20 জুলাই সিজেপি সংসদ চলো কর্মসূচির ডাক দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র যুবক দিল্লিতে জড়ো হন। মিছিল সংসদের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ, খাদানে গ্যাস ও আটক করার মতো ব্যবস্থা নেয়। অন্যদিকে অনেক আন্দোলনকারী অভিযোগ করে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। পুলিশের দাবি কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ও ভাঙচুর করছিল। উভয় পক্ষের বক্তব্য ভিন্ন। এই ঘটনার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর বিরোধী দলের কয়েকজন নেতাও আন্দোলনের প্রতি সমর্থন জানান। ফলে বিষয়টি শুধু নিট নয়, যুব সমাজ, বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার বৃহত্তর আলোচনায় পরিণত হয়। এখন কি পরিস্থিতি? সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হলে আন্দোলনের সব দাবি এখনো পূরণ হয়নি। আন্দোলনের সংগঠকেরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সরকার ও পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখার কথা বলছে। এই আন্দোলনকে কেউ ছাত্র যুবকদের ন্যায্য দাবি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এর রাজনৈতিক প্রভাবও রয়েছে। তদন্ত ও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে কিনা সেটাই এখন দেখার। আপনার মতে নিট পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনা উচিত, কমেন্টে অবশ্যই জানান।